করে কথা বলেন ঠিক কিনা? কি শীতের দিন, কি গরম দিন, কত মানুষে কত কিছু বলে। আহারে, যত কিছুই বলুক না কেন, ওরা মানুষের কোনো চিৎকারের তোয়াক্কা করে না। কারণ আমার মাওলার প্রেমে পাগল, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, বাবা শোন, তুই যদি ধর্ম না চাইরে দেশ, আমি কোনো টানা পানি মুখে দিব না। ডাক দিয়া বলে, মা এমন চিত তুমি ধৈর না। কই তুই যেদিন কালেমা ছাড়বি, মুহাম্মদের কালেমা বাদ দিয়ে দিবি, মুহাম্মদের ধর্ম বাদ দিয়ে দিবি, সেই দিন আমি খানা খাবো, অন্যথায় খানা খাবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, মা চিত ধরো না, আমার পক্ষে সম্ভব না। মা একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, লড়াচড়া করতে পারে না। না খাইলে তোমার মরা মারছেন, তেমনি তো বয়স্ক মহিলা। আরে মুসলমান, কোথাও যেন বলতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দারে মা ডাক দিয়ে বলে, বাবা আয় আমার কাছে আয়। ডাক দিয়ে চোখের পানি ফালায় বলে, বাবা আমার সামান্য কষ্ট তুই সহ্য করতে পারতি না, কিন্তু বাবা আজকে আমি 3 দিন ধরে খাই না, আমি মরা অবস্থায় পড়ে আছি। তুই আমার খবর খবর নেস না, আমারে খাওয়ানোর ব্যবস্থা করস না। ডাক দিয়ে বলে, মা সময় সময় তোমার কাছে আমি খাবার নিয়ে আসছি, কিন্তু তুমি খাবার খাও না। বলে, বাবা আমি যে জিদ করছি, আমার জিদের কি দাম নাই? কথা কয় না। আমি যে জিদ করছি এটার কোনো দাম নাই। আমি মায়ের দিকে তাকাই, অন্তত হলেও তো একবারের জন্য ইসলাম সাইডে দিয়ে আমারে খুশি করার জন্য তুই আমার ধর্ম ফিরে আসতে পারতি। ডাক দিয়ে বলে, তখন কি বলেছে জানেন রে ভাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, মা শোনো, তোমাকে যদি আল্লাহ 100 বার হায়াত দেয়, আর 100 বার যদি তুমি আমার ঈমান ভঙ্গ করার জিদের মরে যাও, 100 বার যদি তুমি জীবিত হও, 100 বারও মরে যাও, তবুও আমি আমার ধর্ম ছাড়তে পারবো না। মাওলার